হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ব্লগটা হচ্ছে শিবরাত্রির দিন, যে শিবরাত্রি দুদিন পড়েছে এবার, তো দুদিন তো আমরা করেছিলাম। মানে হচ্ছে ফার্স্ট দিন যে রাতের বেলা আমরা গিয়ে লোকনাথ মন্দিরে, তারপরে পাশে হচ্ছে এই যে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে শিব ঠাকুরের, যে হচ্ছে যেখানে মানে ওরা স্থান করেছে সেখানে অনেক সুন্দর কিন্তু মন্দিরটা সাজিয়েছে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে, আমি গেছিলাম সম্পাদি আর আমার মা গেছিলো, আর আমাদের পাড়ার থেকে অনেকেই গেছিলো ওখানে। আমাদের পাড়ার একটা মন্দির আছে, সেখানেও কিছুজন যায়। আবার এই যে এটা হচ্ছে কোয়ার্টারের ওখানেই আমাদের যে এই মন্দিরটা আছে সেই মন্দিরটা। তো এই মন্দিরে কিন্তু আমরা অনেক সময় যাই, আমাদের খুব ভালো লাগে। লোকনাথ মন্দির আছে পাশে, এই যে শিব ঠাকুরের যে হচ্ছে মন্দিরটা আছে, আমরা কিন্তু মাঝে মাঝেই যাই। যখন হাঁটতে যাই ওদিকে তখন কিন্তু আমরা এখানে যাই, তোমরা দেখেছো তো। দেখো শিবরাত্রির দিন আমরা হচ্ছে পুজো করছিলাম, পুজো করার হচ্ছে মানে অনেক ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু পুজোটা করেছিলাম। কিন্তু ওইবার কি হয়েছিল, এর থেকে বেশি ভিড় হয়েছিল, কেন কি সেদিন সেবার মানে একদিনই ছিল, আর এবার হচ্ছে দুদিন, সেজন্য কি অতটা ভিড় ছিল না, তাও একটু লাইনে দাঁড়াতে হয়েছিল। তো লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা হচ্ছে পুজো করছি। এখানে দেখো মার পুজো, মানে আমি পুজোটা করে নেব, দেন হচ্ছে মা পুজোটা করবে। তো এখানে মা দাঁড়িয়ে আছে পাশে হাত জোড় করে, আর এখানে হচ্ছে পুজো দিচ্ছি, মা বলে বলে দিচ্ছিল। তো এখানে আমরা কিন্তু একদম নির্জলা উপাস ছিলাম। উপাস থেকে তারপরেই আমরা সন্ধ্যা পার করেই গেছিলাম, তাও 8টা বেজে গেছিলো, মানে যেতে 8টা বেজে গেছিলো। তো ওখানে একটু লাইনে দাঁড়াতে হয়, তারপরে যেতে একটু টাইম লাগে। তো ধরো 8টা পার হয়ে গেছিলো। ওখানে পুজো দিতে দিতে ফটো ভিডিও এগুলো করতে করতে না একদম 9:30 বেজে গেছিলো, 9:30 পৌনে 10টার মতো বেজে গেছিলো ওখান থেকে আসতে। তো এখানে দেখো আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন বাইরে নন্দী আছে, নন্দীকেও পুজো করতে হবে। দেন দেখো এখানে কিন্তু মা পুজো করছে, আর এখানে সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, কেন কি না ওম নমঃ শিবায় বলে গান চলছিল, তো গান চলাকালীন তো আমি দিতে পারি না, কেন কি হচ্ছে কপিরাইট এরকম কিছু পড়ে যাবে সেজন্য। তো এখানে দেখো নন্দীকে পুজো করে দেন হচ্ছে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আমি হচ্ছে দেখাচ্ছিলাম। আর নন্দীর কাছে কিছু চাইলে পরে নাকি হচ্ছে মানে কানে কানে বলতে হয়, তো সেটাই হচ্ছে করব, কানে কানে বলে তারপরে হচ্ছে মানে কিছু যদি চাই তো ওটাই হচ্ছে মানে ফলটা ভালো হয়, মানে কি মানে যেটা আমি চাবো সেটাই হচ্ছে পাবো, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেশি কিছু চাইনি, আর হচ্ছে কি চেয়েছি সেটাও তোমাদেরকে বলছি না, কেন কি বলতে হয় না, না হলে হয় না। তো দিন দেখো আমরা হচ্ছে বাড়িতে চলে গেছিলাম। তারপরে হচ্ছে পরের দিন আমাদের হচ্ছে বাড়ির এখানে একটা শিব ঠাকুর আছে, মানে বট গাছ আছে, তার ওখানে একটা শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ, ওখানে কিন্তু আমি পুজো করে নিয়েছিলাম। কেন কি আমি ভেবেছিলাম যে সকালে হচ্ছে লোকনাথ মন্দিরের ওখানে যে শিব ঠাকুর আছে ওখানে গিয়ে পুজোটা করে নেবো, কিন্তু অত দূর একা একা যাবো। আর সকাল সকাল তার মধ্যে হচ্ছে 9টার দিকে, 9টা কি 9:30টার দিকে নাকি মানে হচ্ছে যে তিথি চলে যাবে, সেজন্য আমি কি করছিলাম যে এখানেই, আর তার মধ্যে বট গাছটা যে আছে ওখানে শালু কাপড় দিতে হবে, তো নিয়ে আসছিলাম আগের দিন। তো রাত হয়ে গেছিলো, মা বলছিল রাতের বেলা এখন যাইস না বট গাছের নিচে, তো কাল সকালবেলা যখন পুজো করবি তখনই দিয়ে দিবি। তারপরে দেখো এখানে সুতো নিয়ে এসেছিলাম, সুতো দিয়ে তারপরে হচ্ছে বেঁধে দিচ্ছিলাম, যাতে মানে এটা ঠাকুরেরই সুতো, তো এটা হচ্ছে বেঁধে দিয়েছিলাম, কেন কি যাতে হচ্ছে মানে ঝড় বৃষ্টির দিন আসতে চলেছে, আর কাপড়টা না সরে যায় ঠিকমতো, যাতে স্টে করে থাকে, সেজন্য কিন্তু আমি হচ্ছে দিয়েছিলাম। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।